আমরা ঢাকা নয় যারা বসবাস করি আসলে আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা। এই এলাকায় আমাদের অনেক নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত এবং আমাদের নাগরিক অনেক সমস্যা রয়েছে এবং সেটির ক্ষেত্রে মশা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের একটি বড় সমস্যা। কারণ আমাদের এখানে ময়লা আবর্জনার কারণে আমাদের ড্রেনগুলি খালগুলি সবগুলি দখলের কারণে ভরাট হওয়ার কারণে আমাদের এখান থেকে প্রচুর মশার উপদ্রব সৃষ্টি হয় এবং মশা এই কারণে আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগ বালাইও তৈরি হয়। তাই আজকে আমি আজকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব সালাম ভাই এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এলাকার বাসীকে তিনি মশক থেকে অভিযান চালিয়ে মশক নিধন করে আমাদের এলাকায় এই যন্ত্রণা থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন। এক মাস ব্যাপী আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধনের অভিযানে আমরা আজকে এখান থেকে যাত্রা শুরু করলাম। এটা এক মাস ব্যাপী চলবে। এক মাসে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। আমি এখানে একটা কথা বলতে চাই, যদি জনগণ আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার পক্ষে কাজে না নামেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্ন বলেই বা মশক নিধন বলেই কোনোটাই কার্যকর হবে না। আমরা প্রায় ৭৫টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ আজকে মশকের জন্য, এবং তার মধ্যে এইটাও একটা কাজে আমরা চাই এখানে যেটা আজকে ঝুঁকিপূর্ণ হয়েছে হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে ইনশাল্লাহ এই ওয়ার্ড দেখা যাবে সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে ভালো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান ক্লিন সিটি গ্রিন সিটি করতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন একদিক দিয়ে ঝাড়ু দিয়ে গেল, আরেকদিক দিয়ে আমি ময়লা ফেলায় রাখলাম, আর যে কোনো জায়গায় ময়লা ফেলায় রাখলাম, সেগুলো হবে না। আরেকটা আজকের আমি নাগরিকবাসীকে বলতে চাই, দেখেন আপনাদেরকে আমরা সচেতন করব। আমরা বলবো অনেক জায়গায় অনেক মজা পুকুর আছে, অনেক পচা ডোবা আছে যেগুলো ব্যক্তি মালিকানা আছে, সেগুলো আমরা পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করার পরে সেই পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সে মালিক যে আছে সে